আমার ভম্বলটাকে নিয়ে খুব চিন্তা হয়, কি যে হবে ছেলেটার। বয়স তো পেরিয়ে যাচ্ছে, একটা মেয়ে খুঁজে পাচ্ছি না। ইঞ্জিনিয়ারিং পাস দিলে এতগুলো টাকা দিলে, হ্যাঁ কি হলো? আমি ফুড ব্লগারের কাজ করছি। আচ্ছা কে তোকে মেয়ে দেবে বল দেখি? আমি হলে দিতাম? দিতাম না। কি যে হবে কে জানে। আর এই এক হয়েছে দুঃখ বাজার পত্রিকা, কোনো একটা ভালো খবর কোনো কিছু নেই, শুধু যত সব জোর চুরি জালিয়াতি খুন রাহাজানি এসব খবর ভরে গেছে। কাগজ ফাগজ বন্ধ করে দেবে, ভালো খবর কিছু নেই, বেকার টাকা দিয়ে নেওয়া বন্ধ করে দেবে। আর কাগজ খুললেই শুধু খুন জোর চুরি। হ্যাঁ, বয়স্ক জুয়ারি বাবাকে বাড়ি থেকে মেরে বার করে দিল জোয়ান ছেলে। অপূর্ব, এই প্রথম পাতা খুলতেই এই খবর। আরে বাবা, তোর বাপ জুয়ারি হোক যাই হোক, বয়স্ক মানুষ, এই জুয়া খেলে খেলেই তো তোকে বড় করেছি, কারণ দেখি গিলিয়ে একেবারে গাধা বানিয়েছে। বাপটাকে বাইরে থেকে বাইরে বার করে দিলি, যাচ্ছে তাই একটা ভালো খবর নেই। এত বছর আর এই গাড়িগুলো হয়েছে কি বলছে, নেতাকে পিটিয়ে মারলো জনগণ, এটা এটা কাজের কাজ করে, এইগুলোকে পিটিয়ে মারা উচিত। তার হ্যাঁ, বিয়ের 1 সপ্তাহ পর মধুচন্দ্রিমায় নৈনিতালে গিয়ে তালগাছ থেকে নতুন বরকে ফেলে দিল নতুন স্ত্রী, তারপরে পালালো প্রেমিকার সাথে। রাম কহ রাম কহ, সব খবর এই খবরের জন্য রোজ এতগুলো টাকা দিয়ে পেপার নেওয়া বন্ধ করে দেবো। হ্যাঁ, লাখপতি প্রেমিকের সাথে ষড়যন্ত্র করে কোটিপতি বরকে কাশ্মীরে ঘুরতে নিয়ে গিয়ে পাহাড় থেকে ঠেলে ফেললো স্ত্রী। এইসব কি হচ্ছে? এইসব শুনবো বলে আমি এতগুলো টাকা দিয়ে রোজ কাগজ নিচ্ছি? আসুক আসুক কালকে কাগজের ছেলেটা, এমন দেবো না। একটা ভালো খবর নেই, একটা পজিটিভ পজিটিভ ভাইবস নেই। দিনটা শুরু হবেই নেগেটিভ। আর এই এক হাতে মারা বৃষ্টি হচ্ছে, দিন নেই রাতেই বৃষ্টি। হ্যাঁ বলে, বাসর ঘরে দুধের সাথে ঘুমের ওষুধ খাইয়ে বরকে অচৈতন্য করে ঘরে কাল সাপ ছেড়ে দিল স্ত্রী, বাইরে থেকে লক করে দিল। সকালে গোটা শরীর নীল হয়ে যাওয়া কালুমণ্ডলকে উদ্ধার পুলিশের, স্ত্রীর খোঁজ চলছে। আর ভগবান, মাথাটা আমার যেন কেমন ঘুরছে। ছেলেটার মনে হচ্ছে এবারে আর বিয়েটা দেওয়া যাবে। কে ও টম্পা, এসেছিস? এই দেখ কি সব দিচ্ছে আজকাল এই তোর দুঃখ বাজার পত্রিকাতে, মানে শুনলে একেবারে ভিড় থাকে। কেন গো বৌদি, কি হলো? হ্যাঁ, ও এত কাগজ ফাগজ পড়িস না, তোদের তো কাগজ ফাগজ পড়ার অভ্যাস নেই, জানবি করতে কি হলো। আরে বাবা, আজকাল সব বউগুলো বিয়ে করছে, বিয়ে করে বরগুলোকে ঘুরতে নিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে মেরে ফেলছে, আর প্রেমিকের সাথে পালিয়েছে। আরে বাবা, প্রেমিকের সাথেই যদি পালাবে, গিয়ে আগে পালা, গিয়ে আগে পালা, বেকার মায়ের কোলগুলো খালি করে তোদের ছিলাম। সব জ্বালা, কি বলবো। আমাদের এখানে ভাগ্যিস এরকম কোনো কিছু শোনা যায়নি এখন, এই কাগজেই দেখছি, আশপাশেই দেখছি, তা আমাদের এখানে ভাগ্যিস এখনো কোনো কিছু শোনা যায়নি। কেন গোবরবাবুর ছেলের কথা শোনোনি? হ্যাঁ, কি বলিস এখানে? হ্যাঁ তো, এই গোবরবাবু তো, হ্যাঁ গোবরের ছেলে গণেশ। আরে বাবা, আগের সপ্তাহে তো বিয়ে হলো, খেয়ে এলাম তো, তো দাদা বাবু গেল, আমার ছেলে গেল, সবাই মিলে জমিয়ে খেয়ে এলাম। তো খাওয়ার খুব একটা ভালো করে, মাটনটা রেওয়াজি ছিল না। ওর গোলাপজাম যেগুলো করেছিল খুব মিষ্টি, ইচ্ছা করে মিষ্টি ঢেলেছে যাতে একটা বেশি দুটো না খেতে পারে। আমি তো সেরকম খেতে পারলাম না, 10টা মাটন খেলাম আর 15 পিস মাত্র গোলাপজাম খেতে পারলাম। আচ্ছা, তবে ওর মা বলছিল, গণেশের মা কিন্তু বলছিল, দিদি বৌমা আমার খুব ভালো হয়েছে, মানে যাকে পারছে তাকে নমস্কার করে দিচ্ছে বিয়ে বাড়ি। যাকে পারছে তাকে নমস্কার করে দিচ্ছে। বেশি বয়স্ক মানুষ হলে তো একেবারে শুয়ে পড়ে ষষ্ঠাঙ্গে প্রণাম করে দিচ্ছে। আসলে বলছিল যে এত ভালো বৌমা পেয়েছি আমার ছেলের জন্য, আমি ভাবতে পারি। আর যেমন দেখতে সেরকম নম্র ভদ্র। আসলে বলছিল তো আমাকে কোনো কাজই করতে দেয় না, না না একটা চামচ অব্দি দিতে দেয় না, কোনো কাজ করতে দিচ্ছে না, খালি বলছে আপনি আমার নিজের মা, গত জন্মে আপনার পেটেই আমি হয়েছিলাম, আমার মা তো পরে, আগে আপনি। শাশুড়ি এত প্রশংসা করছিল, প্রাণটা জুড়িয়ে গেল। আমি তো বলে এলাম
যে ওই মেয়ের যদি কোনো বোন থাকে আমার ভোমলের জন্য একটু দেখো না বলে এসেছি। ওসব ঢঙের কথা ছাড়ো দেখিনি। ওই কাল গেছিল তো হনিমুন না কিসে, honeymoon-এ দার্জিলিং এ গেছিল, গেছিল। শুনলাম। তারপর কি কালকে করেছে জানো সেখানে? বরকে একেবারে কি টাইগার হিল না কি আছে সেখান থেকে একেবারে লাথি মেরে ফেলে দিয়েছে ও মা, প্রেমিকের ও, সাথে। এত দার্জিলিং গেছে, ফেলার যাওয়ার আগে আবার কথা তো সোনা বললো দানা তো। ক্যাশ যা ছিল সব কিছু লুট করে নিয়েছে। টাইগার হিলে নিয়ে গিয়ে ফেলে দিয়েছে? হ্যাঁ সত্যি? হাই কপাল আমার। তার আগে আবার সোনা দানা যা ছিল, ক্যাশ ট্যাশ যা ছিল সবকিছু ওই প্রেমিককে দিয়ে লুট করিয়ে নিয়েছে, দিয়ে খাদের ধারে নিয়ে গিয়ে ফেলেও দিল। উজবেকিস্তানে পাইলে গেছে তারপর নিজের প্রেমিককে নিয়ে। হ্যাঁ জানো কি? ওই মেয়ে প্রেমিককে নিয়ে উজবেকিস্তানে পালিয়ে গেছে সোজা। কি এত খবর তুই কোথেকে জানলি রে? কাগজেতে সব দেয়নি, আর আমাদের পাশের পাড়া জানতে পারলাম না এরকম কোনো কিছু হয়ে গেল। আমাদের কাছে সব টাটকা খবর, ওসব তোমাদের মতো বাসি খবর আমরা রাখি না। এটা হোক করে। আমরা কাগজ পড়ি বটে, কিন্তু এইসব বাসি খবর, আসল টাটকা খবর হচ্ছে তোদের কাছে। এটা কিন্তু ঠিকই বলেছিস চল, কিন্তু আমি তো শুনে আমার গা হাত পা কাঁপছে। আমার ভ্রমণটা কি হবে? হ্যাঁ, বয়স তো একেবারেই পেরোতে চললো। আমার নাদু সরু স্কুলের মতো ছেলেটা 7 চলে রা কাটে, মা বলতে অজ্ঞান। কি হবে আমার ছেলেটা যদি বিয়ে হয় ওই রকম একটা জায়গায় ফেলে দেয়, আমার কি হবে বল দেখি। আর এই কাগজও করতে ভয় লাগে আজকাল। হ্যাঁ হ্যালো, থাকে এবিসি ম্যাট্রিমনি? হ্যাঁ বলুন। হ্যাঁ, ও আমার ভোমলের জন্য দিয়েছিলাম, এখন আমি আর দিয়ে দেবো না। জিজ্ঞেস করছেন কেন? হ্যাঁ, দুঃখবাজার পত্রিকাটা দেখেছেন আজকে? আমাকে জিজ্ঞেস করছেন কেন? দুঃখবাজার পত্রিকাটা খুলে দেখুন, আর আমাকে কেন জিজ্ঞাসা করতে হবে না? আরে ছেলেগুলোকে এখন সব নিয়ে বিয়ে করে নিয়ে গিয়ে সব খাত থেকে গাছ থেকে সব ফেলে দিচ্ছে, আপনারা জানেন না? ও আমার বোম্বলে দিয়ে দেবো না, ও বাবা গোটা থাকুক, ও সব জ্যান্ত থাকুক। আমি মরার সময় যেন 2 চামচ জল আমায় দিতে পারে, ও জ্যান্ত থাকুক বাবা। আমার বিয়ে লাগবে না, আপনি ক্যান্সেল করে দিন। হ্যাঁ, যোগ্য পাত্রী পেয়েছেন, পাত্রী খুব ভালো, বড়দের খুব সম্মান করে, সবাইকে নমস্কার করে, আমার লাগবে না। আপনি রেখে দিন, আপনার মেয়ে আপনার কাছে রেখে দিন, অন্য কাউকে দিয়ে দিন, আমার লাগবে না, বিয়ে ক্যান্সেল। কুচি করেছি। রক্ষে করো রঘুবীর, রক্ষে করো রঘুবীর, রক্ষে করো। আমার ভোমলটাকে গোটা রাখো, জ্যান্ত রাখো, সবকটা হাড় যেন একেবারে ঠিকঠাক থাকে, জ্যান্ত রাখো, রক্ষে করো।